পরীক্ষার আরবি শব্দ হলো ফিতনা। ফিতনা ফাতানা ইয়াফতুনু এর মানে হচ্ছে স্বর্ণ, স্বর্ণের বার আছে না, স্বর্ণের বার অথবা স্বর্ণ আগুনে পড়ে তারপরে কি বানানো, অলংকার বানায়। আপনার এই এলাকায় এখানে কি আছে, স্বর্ণকার আছে? স্বর্ণকাররা স্বর্ণ বানায়, যে অলংকার বানায় কিভাবে? আগুনে পোড়ায় না, স্বর্ণ পোড়ানো ছাড়া বানাইতে পারে? তাইলে স্বর্ণকে যদি অলংকারে পরিণত করা লাগে তাহলে কি করতে হয়? আগুনে পোড়ান লাগে। মুসলমানরাও যদি তারা অলংকারের মতো দামি হতে চায় তাহলে তাদের কি এরকম বিপদ আপদে পড়তেই হবে। তাদের বিপদ আপদ নাই, আপনার মর্যাদাও নাই। সবচেয়ে বেশি বিপদ হয়েছে নবী রাসূলদের। আপনিও তো মনে করছেন আসা আন তাকরাহু শাইআও ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআও ওয়া হুয়া শাররুল লাকুম। হতে পারে তুমি কোনো জিনিসকে অপছন্দ করছো কিন্তু এটাই তোমার জন্য কল্যাণ। হতে পারে তুমি কোনো জিনিসকে অপছন্দ করছো কিন্তু ওইটাই তোমার জন্য কল্যাণ করছে। আপনি যেটাকে পছন্দ করছেন এটা আপনার জন্য ক্ষতিকর কিন্তু আপনি এটা জানেন না। আবার যেটি আপনার জন্য কল্যাণকর এটাকে আপনি পছন্দই করছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো জোর করে আপনাকে কোনো একটা জিনিস দিচ্ছেন, and that is for your good, সেটা আপনার কল্যাণে, আপনার জন্য সেটা উত্তম। আবার কখনো কখনো আপনি কোনো জিনিস চাচ্ছেন, খুব গভীরভাবে ভেতর থেকে চাচ্ছেন, কিন্তু আল্লাহ তাআলা এটাকে আপনাকে দেন না, ওইটাই আপনার জন্য কল্যাণকর। বাচ্চারা স্কুলে কলেজে মাদ্রাসায় যেতে চায় না, ও খেলতে চায়, কিন্তু আপনি তাকে জোর করে পাঠান। কোনো এক সময় তখন বলেন ওই যে বাবা জোর করে স্কুলে পাঠিয়েছিল, ওই যে মা জোর করে মাদ্রাসায় পাঠিয়েছিল, মসজিদে পাঠিয়েছিল, এইটাই আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে। যখন আপনি বুঝেন তখন আপনি রিগ্রেট করেন, আহারে তখন যদি মার কথা আরো বেশি শুনতাম, তখন যদি বাবার কথা বেশি শুনতাম, তখন যদি ওস্তাদদের কথা বেশি শুনতাম, মুরব্বিদের কথা বেশি শুনতাম, তাইলে আরো ভালো হতো আমার জীবন। তখন তো আর আমরা বুঝি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানেন। ইয়ালামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়ালামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। তোমরা কি গোপন করো, তোমরা কি প্রকাশ করো, তিনি সব জানেন। তুমি কত আমল করছো সেটা দিয়ে আল্লাহর কি আসে যায়? আল্লাহ তোমার চেহারা কত সুন্দর তাতে দিয়ে কি আসে যায়? আল্লাহ তোমার অন্তরের দিকে তাকান, অন্তরটা কতটা পরিচ্ছন্ন। এই অন্তরটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সন্তুষ্টির জন্য উদ্গ্রীব নাকি মানুষকে দেখানোর জন্য উদ্গ্রীব? আল্লাহ এটা দিয়ে পরীক্ষা করেন যে ওয়াহুম লা ইফতানুন, তারা কি পরীক্ষার মুখোমুখি হবে না? পরীক্ষায় আপনি পড়বেনই, এবং এই পরীক্ষা থেকে নবী রাসূলরাও কি মুক্ত হন? নবীদের পরীক্ষা কম ছিল না বেশি ছিল? আচ্ছা, নূহ আলাইহিস সালামের কথা চিন্তা করে দেখেন তো। আমরা আস্তে আস্তে আমরা দুই ভাই আলোচনা করছিলাম। নূহ আলাইহিস সালাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবীদের একজন, উলুল আজমে মিনার রাসূল। 6 জন নবী হচ্ছেন শ্রেষ্ঠ। তোমাদের 1 নম্বর হচ্ছে নূহ আলাইহিস সালাম, 2 নম্বর হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, 3 নম্বর হচ্ছে মুসা আলাইহিস সালাম, 4 নম্বর হচ্ছে কি ঈসা আলাইহিস সালাম, 5 নম্বর হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর কিন্তু ওনার নাম বলেছি, দেখেছেন? এটা সিরিয়ালের কারণে বলেছি, মর্যাদার সবচেয়ে বেশি এরকম না, এরা হচ্ছে সবচেয়ে বেশি মর্যাদাবান। কারণ তিলকার রাসূল ফাদদালনা বা'দুহুম আলা বা'দ। সব নবীদের মর্যাদা কি এক সমান? আপনি কি কথা বুঝতে পারছেন? সব নবীদের সম্মান কি এক সমান? না না, কারণ নবীদের রাসূলদের মধ্যে সম্মান মর্যাদারও কি তারতম্য আছে। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল আম্বিয়া ওয়ার রাসূল, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম। তিনি বলেছেন আমি মানব জাতির আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে আমি হলাম সেরা, আমি নেতা, আমি সর্দার, সাইয়্যিদ আমি। তো তিনি 950 বছর দাওয়াত দিয়েছেন, একই লোকেরই তো বলেছেন নাকি? তখন কত হাজার কোটি লোক ছিল পৃথিবীতে জানেন আপনারা? কয় হাজার কোটি? এখন হচ্ছে 800 কোটি। তখন কত 1000 কোটির লোক ছিল না? হ্যাঁ, কয়টা লোক ছিল? হাতে গোনা, নাহলে 2-5 হাজার লোক ছিল, তার চেয়ে বেশি না। 40 জন ইসলাম গ্রহণ করছে, তাহলে লোক সব মিলে 2-5 হাজার, এত ছিল কিনা আমি জানি না। এই লোকের, এই কয়েকটা লোকের 950 বছর কি দাওয়াত দিয়েছে বলেন? একই তো কথা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া কওমি, হে আমার জাতি, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, এবং উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে শিরক করো না, এবং লা আসআলুকুম আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমি তোমাদের কাছে কোনো পয়সা চাইতেছি না, ফ্রি দাওয়াত দিচ্ছি, কারণ আমার প্রতিদান পুরস্কার দেবেন কে? আল্লাহ। এই একই কথা 950 বছর পর্যন্ত বলছে, কিন্তু তিনি কোনোদিন বলেন নাই যে আমি ক্লান্ত হয়ে গেছে। একই দাওয়াত তিনি বারবার দিয়েছেন, বারবার দিয়েছেন। এটা একটা পরীক্ষা, কারণ আল্লাহ তাআলা নূহ আলাইহিস ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন ওয়া ইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদি যালিমিন।
ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, এই দাওয়াতের কারণে আল্লাহ তাআলা বলেন আমি ইব্রাহিমকে পরীক্ষা করেছি, ভয়াবহ পরীক্ষা, এবং তিনি আমার পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে আমি তাকে বললাম আমি তোমাকে মানব জাতির নেতা বানিয়ে দিলাম। কার নেতা? দাওয়াত দিলে নেতা হওয়া যায়, দাওয়াতের মাধ্যমে কি পাওয়া যায়? নেতৃত্ব পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদের কথা বলি, তার 7 ছেলে মেয়ে ছিল। কয় ছেলে মেয়ে? 7 ছেলে মেয়ে। ওই যে 3 ছেলের নাম বলেছি, কাসেম, এই কারণে তাকে বলো তো আবুল কাসেম। 2 নম্বর ছেলের নাম আব্দুল্লাহ, তাকে বলো তো আত-তাইয়্যিব আত-তাহের। এবং 3 নম্বর ছেলের নাম কি? ইব্রাহিম। আর তার 4 মেয়ে, প্রথম মেয়ের নাম হলো জায়নাব, 2 নম্বর মেয়ের নাম কি? রোকাইয়া, 3 নম্বর আমাদের দেশে বলে রোকেয়া, নাম মূলত রোকাইয়া। 3 নম্বরের মেয়ের নাম হলো উম্মে কুলসুম, আর 4 নম্বর মেয়ের নাম ফাতেমা। এই 7 সন্তানের মধ্যে 6 জনই ওনার জীবদ্দশায় মারা গেছে। রাসূল মারা যাওয়ার আগে 6 জন বাচ্চা মারা গেছে। আমাদের কারো যদি একটা বাচ্চা মারা যায়, আমি আমার বাচ্চাদেরকে প্রচন্ড ভালোবাসি, ওদের যদি রোগ হয় না আমি তখন বেহুশ হয়ে যাই, পাগলের মতো হয়ে যাই। মানে রোগ হইলে এতটুকু, মানে এত পরিমাণ। যেমন আমাদের স্যার তো উনি সপ্তাহে 5 দিন অফিস করে 2 দিন বলছে আমার বাচ্চাদের জন্য ডেলিগেট করে দিলাম, মানে ফ্যামিলিতে পুরো সময় দেয়। মানে বাচ্চাদের প্রতি ভালোবাসার কথা বলছি। এই যে বাচ্চাদের প্রতি যে ভালোবাসা, এটা কার নাই বলেন তো? সবারই বাচ্চাদের প্রতি ভালোবাসে, কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ সবাই ভালোবাসে তাদের বাচ্চাদেরকে। এই বাচ্চারা তার জীবদ্দশায় 6 জন মারা গেছে। আমাদের একজন মারা গেলে তো আমরা বলি পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস কি? বাবার কাঁধে সন্তানের লাশ, এর চেয়ে ভারী নাকি কোনো কিছু নাই। আর তার 6 সন্তান তার জীবদ্দশায় মারা গেছে, এর চেয়ে বড় পরীক্ষা কি? যত বড় পরীক্ষা যত বড়, ব্যক্তিও তত বড় নাকি? পিয়নের পরীক্ষা ছোট নাকি? কোন প্রতিষ্ঠানে এমডি নিয়োগ দেওয়া হবে, তার পরীক্ষা ছোট? বুঝেন নাই? কোন একটা প্রতিষ্ঠানে পিয়ন নিয়োগ দেওয়া হবে, তার পরীক্ষা কেমন? আর এমডি নিয়োগ দেওয়া হবে, তার পরীক্ষা কেমন? দুজনের পরীক্ষা কি এক সমান? পিয়নের নিয়োগের পরীক্ষা হবে তোর চেহারা তো দেখতে ভালো না, যা, আরে তোর বাড়ি কই বা তোমার বাড়ি কই, অমুক জায়গায়, আচ্ছা ঠিক আছে কালকে থেকে জয়েন করে। আর এমডি রে 3-4 দিন পর্যন্ত তার পরীক্ষা নেবে, বহুত ভাবে তার পরীক্ষা নেবে, তাই না? লেকচারার হওয়ার জন্য কোনো কিছু লাগে না, কিন্তু প্রফেসর হওয়ার জন্য বহুত কিছু লাগে নাকি? এলাকার যদি আপনি মেম্বার হতে চান আর যদি আপনি এমপি হতে চান, দুজনের পরীক্ষা কি এক সমান? নো। যত বড় পোস্ট, পরীক্ষাও কি তত পরীক্ষা তত বেশি। অতএব আপনি অনেক উঁচুতে উঠতে চান, অনেক মর্যাদার অধিকারী হতে চান, আল্লাহ আপনাকে তত পরীক্ষা করবেন। পরীক্ষারে ছোট করে দেখার দরকার নেই। পরীক্ষা আসলে ওয়েলকাম জানাবেন, কারণ পরীক্ষা মানে আপনার সম্মান বাড়বে, মর্যাদা বাড়বে। আপনি যদি আল্লাহর জন্য কাজ করেন তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসি, সহিহ হাদিস এবং সহিহুল বুখারীর হাদিস, আল্লাহ তাআলা বলেন যখন আমার বান্দা আমাকে ভালোবাসে, মানে আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, কেউ যদি আমার একদল লোক আছে আমার বন্ধু, এরা আমার বন্ধু হয়ে যায়, যখন সে আমার বন্ধু হয় তখন আমি তাকে ভালোবাসি। যখন আমি তাকে ভালোবাসি তখন আমি ফেরেশতাদেরকে জিবরিলকে ডাকি এবং ডেকে বলে, বিকজ জিবরিল ইজ হিজ ক্লোজেস্ট অ্যাঞ্জেল। এই জিবরিল হচ্ছে আল্লাহ তাআলার সবচেয়ে কাছে থাকে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাকেন এবং ডেকে বলেন আমি এই বান্দারে ভালোবাসি, তুমি তারে ভালোবাসো, তুমি আমার পিএস, তুমি তারে ভালোবাসো। তো এবার জিবরিল তাকে ভালোবাসা শুরু করে দেয়। জিবরিল ভালোবাসার পর, জিবরিল তো ফেরেশতাদের কি নেতা, এবার জিবরিল সবাইকে ডেকে বলে দেন, এই ফেরেশতারা, আল্লাহ তাআলা এই বান্দাকে ভালোবাসেন, আমিও তাকে ভালোবাসি, এবার তোমরা তারে ভালোবাসো। এবার সব ফেরেশতারা, মান ফিস সামাওয়াতি, আসমানে যত ফেরেশতা আছে প্রত্যেকে তাকে ভালোবাসা শুরু করে দেয়। যখন আসমানের ফেরেশতারা তাকে ভালোবাসে, এবার আসমানের ফেরেশতারা জমিনের মানুষের অন্তরে এরকম ইলহাম করে দেন, আল্লাহ এবং সকল ফেরেশতারা এই লোকটাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। এবার মানুষ তারে ভালোবাসে, আপনি তারে হয়তো কোনোদিন দেখেন নাই। আচ্ছা, এরকম অনেক দিনদার লোকেরা আছে না যাদেরকে আপনারা দেখেন না, অনেক আলেম আছে কোনোদিন তারে দেখেন নাই, কিন্তু তাকে আপনি ভালোবাসেন, অন্তর থেকে তার জন্য দোয়া করেন, এরকম আছে কিনা? আমাদের এরকম মজলুম অনেক আলেম ছিল। আমি সৌদি আরবে গিয়েছি, বহু লোক আমাকে বলেছে, হাজার হাজার লোক, যে আমরা নামাজে সেজদায় ওই আলেমের জন্য, ওই আল্লামার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। আপনারা এরকম দোয়া করেন নাই? করছেন কেন? এরকম অনেক আল্লামা আলেমরা যারা মজলুম ছিল, জুলুমের শিকার ছিল, তার জন্য দোয়া করেন না আপনারা? করেছেন। আপনার সাথে তার আত্মীয়তা কি? উনি কি আপনাকে কোনো টাকা পয়সা দিছে? কিচ্ছু দেয় নেই। তাহলে ইট ইজ বিকজ অফ হোয়াট? ওই যে আমি বলেছি, আল্লাহ তাআলা আপনার অন্তরে তার জন্য ভালোবাসা তৈরি করেছেন, এটা তার কাজ, তিনি তৈরি করে দিয়েছেন আপনার অন্তরে তার ভালোবাসা। আপনি ভালোবাসতে বাধ্য, কিচ্ছু করার নাই। শয়তান কিন্তু মানুষের অন্তরে কি করে দেয়? হতাশা তৈরি করে দেয়। ওয়ালা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, কাফেররা ছাড়া কেউ হতাশ হয় না। ঈমানদাররা সবকিছুর মধ্যে কি পায়?
তারা পজিটিভ নোট পায়, পজিটিভ ভাইব পায়, তারা সবকিছুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত খুঁজে পায়। তারা জানে আচ্ছা আপনার সিদ্ধান্ত ভালো নাকি আল্লাহর সিদ্ধান্ত ভালো? আপনি বেশি জানেন না আল্লাহ বেশি জানেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত আজকে যেটা হয়েছে এটা কি আমার সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্তে? তো তার সিদ্ধান্ত যদি ভালো হয় তাহলে আমাদের টেনশন কি আছে? 2 নম্বর বিষয় হচ্ছে যে আমরা তো এটা করছি কার জন্য? আল্লাহর জন্য। তো পুরস্কার দেবেন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভান্ডারে কি কম আছে? তিনি যদি আপনার আজকে আপনার একটা লস করে দিলেন, ফর এক্সাম্পল আপনি মনে করলেন লস করে দিলেন, তিনি যদি এরকম হয় যে এর কারণে আপনাকে কিয়ামতের দিন গিয়ে আপনি দেখবেন যে বিশাল বড় একটা কি প্রাসাদ আপনার জন্য অপেক্ষা করছে, আপনি বলবেন আল্লাহ এই প্রাসাদ কার জন্য? বলে তোমার জন্য। আমি কি কাজ করলাম যে কাজের কারণে এই প্রাসাদ আপনি আমাকে দিলেন বা তুমি আমারে দিলে? আল্লাহ বলো ওই যেদিন তুমি মাহফিল করছিলা সেদিন তোমার মাহফিলটা হয় না, কিন্তু তোমার মন খারাপ হয় না, তুমি আমার প্রতি সন্তুষ্ট ছিলা, এই কারণে আমি তোমার জন্য এটা জান্নাতুর রেদা, আমি তোমার জন্য সন্তুষ্টির জান্নাত বানিয়ে রাখছি। সুবহানাল্লাহ। হতে পারে কিনা? ইজ ইট পসিবল অর ইম্পসিবল? এটা পসিবল, ভেরি মাচ পসিবল, এটা ভেরি মাচ পসিবল। তাহলে আপনাকে নেভার লুজ ইউর ট্রাস্ট ইন আল্লাহ, আল্লাহর প্রতি আপনার ট্রাস্ট কোনোদিন হারাবেন না। আচ্ছা অনেক নবী ছিল কিনা যে নবীরা দাওয়াত দিয়েছে একজন মানুষ ইসলাম গ্রহণ করেন নাই? আছেন কিনা এরকম? আছেন। অনেক নবী তো দাওয়াতের শুরুতে তাকে হত্যা করে ফেলা হয়েছে, তাই না? অনেক নবী আছেন কেবল তার অনুসারী হবেন কিয়ামতের দিন একজন, উনি একজন নিয়ে একা একা আল্লাহর কাছে যে উপস্থিত হবে, আল্লাহ আমি 200 বছর দাওয়াত দিয়েছি একজন মাত্র ইসলাম গ্রহণ করছে। কেউ নেবে 2 জন, কারোর সাথে 3 জন, কারোর সাথে 5 জন, কারোর সাথে 10 জন। এই নবীরা কি কম সফল? তারা কি কম সফল, একটু বেশি ব্যর্থ? নো, কারণ তারা জানেন ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, পুরস্কার কে দেবেন? আল্লাহ দেবেন। ভাইরা আমার, যাই করেন আল্লাহর জন্য করেন, নো প্রবলেম। যা করেন নিয়ত আল্লাহ সন্তুষ্টির জন্য করেন। যে ইয়াংরা তোমরা ভালো করে শোনো, তোমরা যদি বিয়ে করবা, আপনারা যদি বিয়ে করেন, বিয়ের উদ্দেশ্য যদি এরকম হয় যে একটা বিয়ে করি তাহলে একটু কি করতে পারবো, একটু আনন্দ ফুর্তি এনজয়মেন্ট করতে পারবো, এটা একটা ইস্যু। আর যদি আপনি বিয়ে করেন আমি বিয়ে করতে চাই যেন আমার এমন সন্তান হয় যে সন্তানদেরকে আমি দিন শেখাবো, দিনের দায়ী এবং মুজাহিদ আমি বানাবো, তাহলে প্রথম বিয়েটা দ্বিতীয় বিয়েটার মধ্যে পার্থক্য কি বলেন তো? প্রথম বিয়েটা আপনি কিচ্ছু পাবেন না, আপনার বউ কয়েকদিন পরে পরকীয়া করে আরেকজনের সাথে ভাইগা চলে যেতে পারে, কিন্তু দ্বিতীয় বিয়েটা হবে এরকম যে আল্লাহ তাআলা আপনাকে এমন একজন দিনদার নেককার স্ত্রী দান করবেন যার দিকে তাকালে আপনার চোখ শান্ত হয়ে যাবে, আপনি শান্তিতে ভরপুর হয়ে যাবেন, এবং এমন সন্তান দেবেন যে সন্তানটা আপনার মৃত্যু না, আপনার মৃত্যুর আপনার পরবর্তী বহু প্রজন্মের মৃত্যুর পরেও ওই সন্তানের কারণে আপনার সওয়াব পেতেই থাকবেন, সওয়াব পেতেই থাকবেন। যেমন আমরা এখন ধরেন 1000 বছর আগে ইমাম বুখারী মারা গেছেন, আমরা এখনো তার নাম বলি না? এখনো দেখেন প্রত্যেকটা মাদ্রাসায় সহিহ বুখারী পড়ায়, আর তার বাবা এবং মা এটা সওয়াব পায় কি পায় না? পাচ্ছে। আপনি কত ব্যাংকে আপনি টাকা রাখছেন, কোটি কোটি টাকা আপনার প্রতিদিনই আপনি এটা প্রফিট পাচ্ছেন, এটা কেমন হতে পারে? কোটি কোটি না, হাজার কোটি, বিলিয়ন ট্রিলিয়ন 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 সব তাদের আমল নামে ঢুকতেছে বাবা মা, কিন্তু ছেলে কেবল একটা মানুষ করছে, কারণ তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল এমন একটা সন্তান এর মা বা এমন একটা বাবা হও। আপনারা যদি জাস্ট আপনি চেঞ্জ ইউর ইন্টেনশন, কেবল নিয়তটাকে একটু পরিবর্তন করে দেন, পরিবর্তন করলে এমন হয়ে যায়। এই যে আপনারা আপনার বুড়োরা যারা আছেন, পোলাপাইনের আপনারা পড়াচ্ছেন, আপনি স্কুলে পড়াচ্ছেন অথবা ওইখানে পড়াচ্ছেন, সেভাবে পড়াচ্ছেন, কেবল চিন্তা বড় হইলে খাইব কি, মাদ্রাসায় পড়াইলে খাইব কি, দিন শিখলে খাবো কি, মসজিদে গেলে খাবে কি, ইত্যাদি আপনি চিন্তা করতেছেন। খাবারের মালিক কি আপনি? আপনি কালকে মরে গেলে কি হবে? আপনি কালকে মরে গেলে কি হবে? এমন লোক কি নাই যাদের বাবা মা ছোটবেলা মারা গেছে? রাসূল সাল্লাল্লাহু বাবা মারা গেছে কবে? জন্মের আগে না পরে? জন্মের আগে না পরে? তো আমি তো দেখি বাবা মারা যাওয়া আরো দেখি ব্লেসিং, এটা ভালো। আবার বলে কি রে আমরা মারা যাই না, উনি কি দোয়া করে? বাবা মারা গেলে যদি মা যদি দিনদার হয় তাহলে কোনো সমস্যা নেই, মা যদি দিনদারের কোনো প্রবলেম নাই। যেমন রাসূল ইসলামের কথা আমরা বলছি, বাবা মারা গেছে মাও মারা গেছে, তাতে কি? আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে তার চেয়ে সম্মানিত কোনো সৃষ্টি আছে? নাই। ইমাম বুখারী কথা তার বাবা মারা গেছে যখন তার বয়স 2, এত বড় আলেম হয়েছেন। কারণ যদি আপনাদের এই যে আপনার ফয়সালা তো আল্লাহর পক্ষ থেকে, আপনার সন্তানদেরকে আপনি দিন শেখান, দিনের পথে তাকে নিয়ে আসুন, বলেন যে আল্লাহ আমি তোমার জন্য তাকে তৈরি করতে চাই। আল্লাহ যদি আপনার সন্তানকে যদি আপনি আল্লাহর জন্য তৈরি করেন, এই গোটা রাজত্বের মালিককে আল্লাহকে ওরা রাজত্ব দিতে পারে না? সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাজত্ব দেন নাই? আল্লাহকে বলেন নাই মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমরা কেবল আল্লাহর উপর তাওয়াক্কুল করি না, আল্লাহকে বিশ্বাস করি না, সব বিশ্বাস করি শয়তানের। আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস নাই। যেমন শয়তান কি বলছে, তুমি সেকুলার এডুকেশনে পড়াও, তাহলে তুমি যদি ওই সাবজেক্টে পড়ে তাহলে অনেক বড় চাকরি পাবে। তুমি যদি ম্যানেজমেন্টে পড়ে, বিজনেসে পড়ে, কম্পিউটার সায়েন্স পড়ে, ইঞ্জিনিয়ারিং পড়ে, তাহলে অনেক বড় চাকরি পাবে। মাদ্রাসায় পড়লে খাইবো কি?
আমি মাদ্রাসাতে প্রমোট করছি না যে কেবল মাদ্রাসায় পড়বে, এটা আমি বলছি না। আমি বলছি মানুষের অ্যাটিটিউড। আমাদের বাংলাদেশের রাষ্ট্র কোন শিক্ষা ব্যবস্থাকে বেশি টাকা পয়সা দেয় বলেন তো? আপনার কথা বুঝেন না আমার? সরকারি টাকা যে শিক্ষায় খরচ করে না, সরকার টাকা সবচেয়ে বেশি খরচ করে কোথায়? জেনারেল এডুকেশন থেকে কি পরিমাণ মানুষ বের হইতেছে আপনার দেখেন তো বিশ্ববিদ্যালয়ে কি হয়। ওই গত 2-3 দিন আগে দেখছেন না, 2 বিশ্ববিদ্যালয়ে মারামারি করে এক বিশ্ববিদ্যালয় পড়ে দিচ্ছে একেবারে। আজকেও আসতে দেখছি যে ওই যে আইডিয়াল কলেজের ওইখানে পোলাপাইন পিচ্ছি পিচ্ছি কলেজের পোলাপাইন ওরা পুলিশের সাথে মারামারি করতেছে, এবং যারা পড়ছে এদের মধ্যে অধিকাংশই তো কি দিনও নাই দুনিয়াও নাই, কিছুই নাই। আমরা গত আসলে বলছি আমরা একটা ইউনিভার্সিটিতে গত মানে 2-1 দিন আগে 2-4 দিনের মধ্যে আমরা একটা ইউনিভার্সিটিতে গেছিলাম। গিয়ে আমরা ওইখানে ছাত্রদেরকে জিজ্ঞেস করছি তোমরা কি হতে চাও, কেউ বলতে পারে না কি হতে চাই, মানে কেউ জানেও না। কারণ সারাদিন থাকে কি ফেসবুক নিয়ে ব্যস্ত, ইউটিউব নিয়ে ব্যস্ত, রিলস নিয়ে ব্যস্ত, টিকটক নিয়ে ব্যস্ত, টুইটার নিয়ে ব্যস্ত, হাবিজাবি নিয়ে ব্যস্ত, খেলাধুলা, কম্পিউটার গেমস ইত্যাদি নিয়ে ব্যস্ত। ও তো জানেই না কি হবে, ওর মাঝে সামনে তো মাথায় কিছু নাই, মানে ব্রেন একেবারে কি সব কিছু একেবারে হয়ে গেছে, অকুপাইড হয়ে গেছে ওই সকল জিনিস নিয়ে। তা আমাদের বাচ্চাদেরকে যিনি তাকে সৃষ্টি করেছেন তিনি কি আর রিজিক নিয়ে তৈরি করেন না? তারে রিজিক নিয়ে তো তাকে বানাইছেন নাকি, তার উপর ছেড়ে দেন না। আপনি যদি পিএইচডি করতে চান তাহলে আপনাকে কি আগে প্রাইমারির এটার নাম কি যেন আগে যেটা ছিল কি স্কুলের পরীক্ষা পিএসসি, তারপরে কি জেএসসি, তারপরে এসএসসি, তারপরে কি এইচএসসি, তারপরে অনার্স, তারপরে মাস্টার্স, তারপরে প্রিলিমিনারি, তারপরে কি পিএইচডি। দেখছেন 8টা ধাপ অতিক্রম করা লাগে। কারণ আমি হঠাৎ করে কি আমি পিএইচডি হোল্ডার হয়ে যেতে পারবো? যে আমি একটা পিএইচডি করছি, আমি ডক্টর, এটা হবে? নো, ইউ নিড টাইম, ইউ উইল হ্যাভ টু গো আন্ডারগো মেনি টেস্ট অ্যান্ড এক্সামস, বহু পরীক্ষা দেওয়া লাগে। আল্লাহ তাআলা যেন আমার পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হতে পারে সেই তৌফিক দান করুন। আপনারা দায়ুস হবেন না। কি হবেন না? দায়ুস বুঝেন তো? দায়ুস কারে বলে? কে? যেই ব্যক্তি স্ত্রী না শুধু, তার অধীনস্থ যে সকল নারীরা আছে, তার স্ত্রী, তার মেয়ে, এবং কি তার মেয়ে যদি তার মা অথবা তার যদি বোন যদি তার অধীনস্থ থাকে, মা তো অধীনস্থ হয় না কিন্তু তার বোন তো তার ছোট বোন অধীনস্থ, এরা পর্দায় চলে না, যে কোনো পুরুষের সাথে ইচ্ছা ঘুরে বেড়ায়, এই লোকেরা বলে দায়ুস। এই ব্যক্তি জান্নাতে যাবেই না, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না, অথচ জান্নাতের গন্ধ 1000 কিলোমিটার দূর থেকে পাওয়া যাবে, জান্নাতের গ্রাম, ওই গন্ধ পাবে না। এরকম কারণ দায়ুস। আপনার মেয়ের আপনি কলেজে পাঠালেন, ইউনিভার্সিটিতে পাঠালেন, খুবই মাস্তি, ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু আপনার কিন্তু জান্নাত থেকে বহুত দূরে সরে ফেলাইতে, জাহান্নামের কিনারায় নিয়ে যাইছে অলরেডি। আপনার বউ বাজারে এসে মানে করতেছে, আমাকে এসে ভাইয়া এটার দাম কত? আপনার লজ্জা লাগে না যে আপনার বউ বাজারে গিয়ে ভাইয়া কয়? ওকে আপনার ভাইয়া নাকি? আপনার বউয়ের ভাইয়া নাকি? বাজারের দোকানদার কেমনে যায়? তার মানে পার্সোনালিটি না। আলমার তো আওরাতুন ফাইজা খারাজা খারাজাত ইস্তাসরাফা শয়তান। আল্লাহ রাসূল বলেছেন মহিলারা হলো আওরাত, তারা কি পর্দার ভিতরে থাকবে। যখন সে অপ্রয়োজনে ঘর থেকে বের হয় তখন শয়তান তারে উকি মারে, শয়তান তারে ফুসলাইতে থাকে, এটা করো ওইটা করো ওইটা করো। এই যে পুরুষরা, আপনার যে ইয়াং পোলা পাইন আপনারা যারা আছেন, আপনি মনে করেন মেসেঞ্জারে অমকের তার একটা ফিমেল আইডি হাই পাঠাইলেন, অলরেডি শয়তান আপনার ভিতরে ঢুকে গেছে, অলরেডি দায়ুসের ক্যাটাগরি পড়ে গেছে। হাই কি আপনি এমন বলেন হাই, আপনার মেয়েরও কয়েকদিন পরে অন্য কোনো ছেলে বলবে হাই, আপনার বউরও কই ভাই। তোমরা ইফু নিসাউকুম, নিজেরা চরিত্রবান হলে সন্তানরা বা ঘরের নারীরা তারাও চরিত্রবান হবে। ঘরের নারীদেরকে চরিত্রের মধ্যে রাখান। তোমরা যদি তোমাদের হারাম কোন রিলেশন থাকে এখনই কাট অফ করো, ইবাদতের মজা পাইতে হলে। অথবা যদি দিনদার বউ চাও, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, যেই পরকিয়া করে বা অন্য কোনো মেয়ের পিছনে পিছনে ঘুরে, ওরে আল্লাহ তাআলা এমন মেয়ে স্ত্রী হিসেবে দেবেন যে আরেকটা 10টা ছেলের সাথে করে 10টা ছেলের সাথে সময় কাটে আসছে। এরকম করবেন না। আপনারা চোখকে হেফাজত করুন এবং তোমরাও চোখকে হেফাজত করবা ইনশাআল্লাহ।